কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। বান্দারে, যখন তোমরা আমি আল্লাহর জিকির করবা, তোমার মালিকের ডাকবা, আমাকে ডাকবা, যখন তোমার কলবটা হইয়া যাইব আমি আল্লাহ পাকের সিংহাসনের সেই আরো পবিত্র সুবহানাল্লাহ। তোমার বান্দুদের দুই আঙ্গুলের নিচে লতিফটা কলবটা হইয়া যাইব আমি আল্লাহর আরশের সেই দৈন্য সুবহানাল্লাহ। এবার আসেন, কেন স্ট্রোক করি অকালে মারা যায় বলতাম নি? হক কথা বলবো, দাবাতের আশা এখানে আসি নাই, হক কথা বলার আশা আসি। মালিক দুই চারটি কথা হক বাহির করে দিও জবানে দিন। বন্ধুরা আমার, কেন স্ট্রোক হয় জানেননি? স্ট্রোক হয় কেন? নিজে জিকির করে না, যারা জিকির করে তাদেরকে নিন্দা করে। নাউজুবিল্লাহ বলেন না। নিজে তো জিকির করে না, অন্যরা জিকির করে, আল্লাহর বান্দাগণ তাদেরকে নিন্দা করে। তারা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বন্ধুদের দুই আঙ্গুলের নিচে লতিবা কলব, বন্ধুরা আমার ডাইন দুধের দুই আঙ্গুলের উপরে লতিবা শেয়ার। যদি জিকির না করো তোমার কলবে মোচ্চা পড়া যাইব, কলবটা মইরা যাইব। যেই কোনো সময়, যেই কোনো জায়গায়, হাটে বাজারে, মাঠে ময়দানে তুমি স্ট্রোক করতে পারো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ট্রোকের কারণ হইল জিকির নাই। যেই নাউজুবিল্লাহ বলেন না, ওই যে নিজয় জিকির করে না, যারা জিকির করে তাদেরকে নিন্দা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলা ইন্নাহু মাজনুন। আল্লাহর হাবিব বলেন, আমার আশিক উম্মতেরা জিকির করো, নিশ্চয় নিশ্চয় জিকির করো, যাতে তোমার গায়ের লোকে, গ্রামের লোকে তোমাকে পাগল বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি জিকির করো যাতে তোমার গায়ের লোকে, তোমার গ্রামের লোকে তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন শুধু গায়ের লোকে নয়, তোমার তিরিও যাতে তোমাকে পাগল বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিল, এটি একটি মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ বলেন না। একটা জিকিরের মাহফিল। সুবহানাল্লাহ বলেন না। ওয়াজের মাহফিল। সুবহানাল্লাহ বলেন না। এই মাহফিলটা হইল আশেখানে মাইজবান্ডারি। সুবহানাল্লাহ বলেন না। আশেখানে মাইজবান্ডারিরা কোথায় ভাইয়েরা? তোমরা এই যুবকেরা, বাবারা আসো না। আমরা তো সারা বাংলাদেশে আলোচনা করি, ইউটিউবে আমাদেরকে দেখো। তোমরা কেন আসো না? কেন শরম পাইতেছি? আসো, মাহফিলে আসো, বেহেশতের বাগানে আসো। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, মাহফিলটি কেশিরকোট যুব সমাজের উদ্যোগে, নাকি যুব সমাজের উদ্যোগে আশেখানে মাইজবান্ডারি, আশেখানে মাইজবান্ডারি, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক, নবীর প্রেমিক, অলি আল্লাহদের আশেকেরা এই মাহফিলটা আয়োজন করিয়াছে। এই মাহফিলটা করাতে বালা হইছে না খারাপ হইছে? বলেন বালা হইছে। এই মাহফিলটা করাতে আমি আশা করি আমার গলায় কাফনের কাপড়, এই গ্রামের মাটির নিচে নিজ নিজ মাতা পিতা আপনজন যারা আছে তাদেরকে আল্লাহ পাক নাজাদের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। যারা অসুস্থ আছে তাদেরকে শেফা আজলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। এবং হায়াত বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলেন না। রিজিক বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলেন না। মাহফিলের সম্মানিত আমার ডাইন পাশে বসা আশিকে রাসূল, আশিকে আউলিয়া হযরত মাওলানা আবু হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, আমার বড় ভাই এইখানে লাভবাইক। সুবহানাল্লাহ বলেন না। মাহফিলের উদ্যোক্তা জনাব আমার ছেলে আবু তাহের এবং তফু। আরে বাবা, এইদিকে আসেন না আপনারা কেউ। এই মিয়া, মাহফিলের উদ্যোক্তা অফু মিয়া, অফু মিয়া, জনাব মোহাম্মদ অফু মিয়া। বাবা আপনার এইদিকে আসেন। জনাব মোহাম্মদ অফু মিয়া। দোকানদার আছে কি? আর কি আছে? নাম বলো, আবু তার নাম বলো। জনাব মোহাম্মদ খলিলুর রহমান, জনাব মোহাম্মদ আর কি? আহারে রিয়াদ হোসেন, আমার বাবাজান। আর কে আছে? মোহাম্মদ, হ্যাঁ, মোহাম্মদ ফরাদ হোসেন। সুবহানাল্লাহ বলেন না। মোহাম্মদ মাসুদ আলম, দোকানদার মনে হয়, আমার বাবাজান, ব্যবসায়ী। হ্যাঁ,
আর কি মোহাম্মদ শরীফ শরফুদ্দিন শরীফ চৌধুরী, মাশাআল্লাহ মাশাআল্লাহ চৌধুরী সাহেব এই মাহফিলটার আয়োজন করিয়াছেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, সুবহানাল্লাহ বলেন না। মাহফিলে আসার এবং বসার যিনি তৌফিক দান করিয়াছেন, সকলে শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। বাবারা মাহফিলে আসো, প্যান্ডেলে আসো। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলছি, আমার পদ্মানিশি মা ও বোনেরা, আশেকান জাকেরান মুরব্বিয়ানে আজম, আমার সামনে বসা শিশু সন্তান মুরব্বি বাবারা ভাইয়েরা, আমার এক পীর ভাই বসা এখানে, সমস্ত কলেজ শিক্ষক শিক্ষিকা, ইউনিভার্সিটি আলেম ওলামায়গণ, আমি নালায়েকের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ভূমিকার দিকে আর যাচ্ছি না, আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়াজদাকার আল্লাহর ওয়াজদাকার আল্লাহর ওয়াজুদের কথা বলেন। আমার বানানো কথা ন, আমার ভাই হাফেজ ভাইয়েরও বানানো কথা ন, কোনো পীর মুর্শিদের বানানো কথা ন, কোন মুফতি মুফাসসিরের বানানো কথা ন। আল্লাহ পাক 6666টি আয়াত, কোরআনে 114টি সূরা, আল্লাহ পাক 6666 আয়াতের কোন আয়াতে আল্লাহ পাক আলাদি হুঁশিয়ার করেন নাই, সাবধান করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এক জায়গায় আল্লাহ পাক হুঁশিয়ার করিয়াছেন, সাবধান করিয়াছেন, যারা আল্লাহর বন্ধু হইয়াছে, যারা আল্লাহর ওলি মনোনীত অলি হইয়াছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলাদি হুঁশিয়ার, আলাদি হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান। মাইজবান্ডার রাহমাতুল্লাহ কেবলা কাবা, গোলামুর রহমান সাহেব, সুফিয়াল বাসার, মজিবুল বাসার, জিয়াউল হক ভান্ডারী, মহিন বাবা ভান্ডারী, কালিয়াপুরের মোল্লা কাজী মদ্দিন কেবলা কাবা, শাহপুরের ডক্টর সুবান শাহ পাউলিয়া, বাবা শাহজালাল ইয়ামনি, হজরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি, হজরতে খাজা মাইনুদ্দিন মিল্লাত, হজরতে খাজা বাহুদ্দিন নকশবন বুখারী, হজরতে মুজাদ্দাদে আল ফেসানি। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ভয় নাই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কোনো ভয় নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছে, উত্তর দিবেন। আল্লাহ বলতেছে, যারা আমার বন্ধু হইয়াছে, আমি যাদেরকে ওলি নিয়োগ দিয়েছি, খেতাব দিয়েছি, তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না। তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত ন এবং তাদের কোনো ভয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি, বলেন ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডারি। আমার নাই সাধন বোজনে গো মুর্শিদ, বাচ্চারা কথা কই না, নাই সাধন বোজন কি দন আছে, কি দিয়ে বাবে জান রাগে বগো আপনার মন। ওরে তাই তো দাসে দিবা
দিবানিশি ওরে তাই তো পাগল দিবানিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইয়া গো কান্ডারি অপ্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডারি অকুলের কুলে গো তুমি নইরা সারা সার বলেন না ওরে অকুলের কুলে গো তুমি নইরা সারা সার ওরে তুমি যদি হও গো আমরার ওরে আহমদুল্লাহ কেবলা কাবা ওরে গোলাম রহমান সাহেব ওরে সুফিয়াল বাসার তুমি যদি হও গো আমরার সাইনা জমি দারি তুমি আমরার হইয়া গো কান্ডারি অপ্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডারি অদম্মক বলে কেন্দে অদম্মক বলে কেন্দে কয় এই গোলামের বাঙ্গা তরির বাপজান কি যে উপায় হয় ওরে তোমার নামে ও কোলে গাঙ্গে ওরে তোমার নামে ও কোলে গাঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি তুমি আমরার হইয়া গো কান্ডারি অপ্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডারি আল্লাহু আকবার বলেন না বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহর ওলিদের ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কোনো চিন্তিত না সুবহানাল্লাহ বলেন না এবার আসেন সামনের দিকে অগ্রসর হই আমি কোরআন মাজিদ থেকে আর একটু আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি ভাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন বন্ধুরা আমার কুনু মা'আস সাদিকিন কুরআন শরীফের আয়াত একজন হাফেজ এখানে বসা আমি যদি মিথ্যা বলি উনি আমাকে শুধরাইব ধরব আমি মিথ্যা বলি না ওই যারা নবীর দুশমন আছো ওলি আল্লাহর দুশমন আছো রে আল্লাহর বান্দারা টুপি পাঞ্জাবি কোনো ঈমান ন টুপি পাঞ্জাবি কোনো মুসলমান হইতে পারে না যদি তোমার ঈমানি শক্তি না থাকে ঈমানি শক্তি কার উপরে থাকতে হবে ঈমানি শক্তি আমার রাসূলের উপরে থাকতে হবে ঈমানি শক্তি থাকতে হবে আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার বলেন না আল্লাহ বলেন হে ঈমানদারগণ কাকে বলছেন ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো রে ঈমানদারগণ এবং তোমরা সত্যবাদী আলেমগণ পীর মুর্শিদগণের সঙ্গ লাভ করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করার কথা আসছে এরপরে আল্লাহ বলছি কি তোমরা সত্যবাদী পীরগণের আলেমগণের সঙ্গ লাভ করো অর্থাৎ তাদের কাছে বায়াত গ্রহণ করো সুবহানাল্লাহ কন্যা বিনয় বসনে গো মুর্শিদ বিনয় বসনে
ও মুর্শিদে ডাকি গো তোমারে বিনয় বসনে গো মুর্শিদে বিনয় বসনে ও মুর্শিদে খুঁজি গো তোমারে আমি যেদিন হইতে করলাম তোবা দইরা তোমার হাতে গো মুর্শিদ দইরা তোমার হাতে আমি যেদিন হইতে করলাম তোবা দইরা তোমার হাতে ও মুর্শিদে খুঁজি গো তোমারে বিনয় বসনে গো মুর্শিদে বিনয় বসনে ও মুর্শিদে ডাকি গো তোমারে আমার একটি বাঙ্গা তরি ওরে কাজিমউদ্দিন ওরে আহমদুল্লাহ কাবলা কাবা ওরে গোলাম রহমান সাহেব আমরার একটি বাঙ্গা তরি ও গো মুর্শিদ আমি কেমনে দিব ফাড়ি গো মুর্শিদে কেমনে দিব ফাড়ি ওরে তুমি তরি হয়ে হও কান্ডারি পার হইয়া যাই সুকে বাপজান তুমি তরি হয়ে হও কান্ডারি পার হইয়া যাই সুকে ও মুর্শিদে ডাকি গো তোমারে বিনয় বসনে গো মুর্শিদে বিনয় বসনে ও মুর্শিদে খুঁজি গো তোমারে আল্লাহু আকবার বলেন না আল্লাহর ওলিরা অঘটন ঘটাইতে পারে কিনা বলেন তাদের ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলিদের হাত সুবহানাল্লাহ বলেন না আল্লাহর জবান আল্লাহর ওলিদের জবান আল্লাহর ওলিরা যা বলে আমার মালিক ও মুক্তার দরবারে মুরিদের জন্য যদি মুরিদটা সত্য হয় যদি মুরিদটা আবেদা হয় তাকওয়াওয়ালা হয় আল্লাহর ওলি যদি সত্য হয় আল্লাহর ওলি যদি মালিক ও মুক্তার দরবারে দরখাস্ত করে মুরিদের আপদ বিপদের জন্য মুরিদের হাজত পূরণের জন্য আল্লাহ পাক সাথে সাথে দরখাস্তটা কবুল করি নেয় সুবহানাল্লাহ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে বলেন সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা দয়াল নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা নাহি করতেন দয়াল নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা নাহি করতেন হায় নবীজির খাতিরে আল্লাহ দুনিয়া বানাইলো হায় নবীজির খাতিরে আল্লাহ দুনিয়া বানাইলো নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবীজি আপনি যে আল্লাহরই বন্ধু তোরাইনি বেনে বব সিন্ধু
আপনি যে আল্লাহরি বন্ধু ওগো তোরাই নিবেন ভব সিন্ধু ওগো তুমি না তো রাইলে আমরা একে তোরাইব বলো ইয়া রাসূলুল্লাহ ওগো তুমি না তো রাইলে আমরা একে তোরাইব বলো নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবীজি কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও নবীজি হাদিসে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও ওগো ফিলাইবেন কাউসারের পানি ময়দান হাসরে ওগো ফিলাইবেন কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবীজি হাসর ময়দানের মাঠে নাফসি নাফসি সরটিবে আদম নবী বলবো নাফসি ঈসা নবী বলবো নাফসি নাফসি মুসা নবী বলবো নাফসি নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি দাউদ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি সুলাইমান আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি ইসমাঈল আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি হযরত শুআয়ব আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি হযরত ইউসুফ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি হযরত দুলকারনান আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি সুবহানাল্লাহ বলেন না নবীজি হাসর ময়দানের মাঠে নাফসি নাফসি সরটিবে দয়া করে পারে করিবেন দয়া করে পারে করিবেন আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর ওলিদের অনেক হাজারো হাজারো ঘটনা আছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর ওলিদের সম্মান আমার আল্লাহ করিয়াছেন দান আল্লাহর ওলিদের সম্মান সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে কত সুন্দর ওয়াজ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে আল্লাহর ওলিদের ব্যাপারে কত না শুভ সংবাদ দিয়েছে সুবহানাল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহর ওলিদের ক্ষমতা কে দিয়েছে আমি পূর্বে বলছি আল্লাহ দিয়েছে না অন্য কেউ দিয়েছে আল্লাহ দিয়েছে মুসলমান ইমানদার আজ থেকে 750 বছর পরে এই দেশে কোনো মসজিদ ছিল না এই দেশে কোনো মাদ্রাসা ছিল না এই দেশে কোনো আজান ছিল না এই দেশে কোনো মক্তব ছিল না কোনো কোরআন শিক্ষার কোনো ছিল না মানুষগুলি যখন উলঙ্গ অবস্থায় ছিল মানুষগুলি যখন আইয়মে জাহিলিয়াতের যুগের মতন চলাফেরা করত মানুষগুলি যখন
অন্ধর পথে ডেকে গেছিল। ওই সময় আল্লাহ পাক তাবারক তাআলা আমাদের বাংলার জমিনে হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইকে পাঠাইয়াছেন। সুবহানাল্লাহ। ওই সময়টা ছিল গুরু গোবিন্দর সময়। নাউজুবিল্লাহ বলেন। যেই গুরু গোবিন্দ রাজার সময়, যেই গুরু গোবিন্দ রাজায় মুসলমানদেরকে হত্যা করতেন, মুসলমানদের বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করতেন, মুসলমানরা আজান দিতে পারত না, মুসলমানদের সন্তানদেরকে খতনা করাইতে পারত না, মুসলমানরা গরু হালাল প্রাণী গরু জবাই করি তারা নিজে খাইতে পারত না, কোরবান দিতে পারত না, হজে যাইতে পারত না। কেননা এই ইহুদি নাসারা নাস্তিক বেঈমান কাফের মুশরিকেরা মুসলমানরা যদি ভালো কাজ করত, কোরআন সুন্নাহর কাজ করত, মুসলমানদের উপরে তারা ঝাঁপাইয়ে পড়ত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ওই সময় কুসংস্কার কার্যকলাপকে উৎপাদিত করার জন্য, রাজা গুরু গোবিন্দকে শাস্তি করার জন্য আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হযরত বাবা শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গে ওনার বাগিনা হযরত শাহপরান এবং 360 জন ওনার সাথে নিয়ে বাংলার জমিনে ইউমান দেশ থেকে আগমন করিয়াছে। সুবহানাল্লাহ। ওরে কে বুঝিতে পারে রে বাই ফিরাউলি আর খেলা, ওরে কে বুঝিতে পারে রে বাই ফিরে মরে শীদের খেলাও। ওরে জোর করিয়া কিছু জানতে চাইলে তারে গটে মহরম জ্বালাও। ওরে জোর করিয়া কিছু জানতে চাইলে তারে গটে মহরম জ্বালাও। ওরে কে বুঝিতে পারে রে বাই ফিরাউলি আরে খেলা, ওরে কে বুঝিতে পারে রে বাই মাঝে বান্দারে রে খেলা। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার হযরতে বাবা শাহজালাল ইয়ামানি বন্ধুরা আমার আজান দিয়েছেন সুরমা নদী, জানাজা বিছাইয়া উনি পার হইয়া ওই পাড়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে। বড় বন্ধুরা আমার আল্লাহ পাক এলহাম পাঠাইলেন, ও বন্ধু এই নাস্তিক বেঈমানকে আপনি ধ্বংস করার জন্য ডাল তরোয়াল লাগবো না, আপনার কোনো সৈন্য বাহিনী লাগবো না, তার বিশাল সৈন্য বাহিনী আছে। বন্ধু গো আপনি আজান দেন, মুসলমান ইমানদার কসম কি আল্লাহর, যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করো, ওলি আল্লাহ মানো না, মানো না। আমার মতন মাওলানা ছিল না, মসজিদের ইমাম ছিল না, কোনো মুহাদ্দিস মুফতি ছিল না। ওই সময় বাবা শাহজালাল ইয়ামানি আজান দেওয়ার সাথে সাথে রাজা গুরু গোবিন্দর 7 তলা বিল্ডিংটা ভাঙ্গিয়া মাটির সাথে গুঁড়াইয়া গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য বলছেন হুজুর। বন্ধুরা আমার গভীর মনোযোগ। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি বন্ধুরা আমার হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাই খুলনার জমিনে বাবা খানজান আলী ইতিহাসে দেখা যায়, রাজশাহীর জমিনে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, মাইজবান চট্টগ্রামের জমিনে শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাই, বদর শাহ রহমতুল্লাহ আলাই, মাইজবান্ডারের জমিনে গোলাম আহমদুল্লাহ কেবলা কাবা, গোলাম রহমান শাহ সুফিউল বাশার, বর্তমান গদিনিসিন মজিবুল বাশার, মাইজবান্ডারি আল হাসাইনি ওয়াল হুসাইনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদহানা বিয়ানা না মাওলানা
বন্ধুরা আমার সময় শেষ হয়ে গেছে। আজ থেকে 450 বছর পূর্বে, কত বছর পূর্বে ভারতের জমিনে রাজা পৃথ্বীরাজকে এমন শিক্ষা দিছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি, আরে খাজা মাইনুদ্দিন চিশতি, এই জগৎ করিলা পাগল তুমি আজমিরে ঘুমাইয়া। ওরে এই জগৎ করিলা পাগল তুমি আজমিরে ঘুমাইয়া। ভালোবাসার নয়া নন্দী যেদিন গেছিল বাঙ্গিয়া, ওরে রাজা পৃথ্বীরাজে সেদিন গেছিল পালাইয়া। ওরে রাজা পৃথ্বীরাজে সেদিন গেছিল পালাইয়া। বলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আরে খাজা মাইনুদ্দিন চিশতি, এই জগৎ করিলা পাগল তুমি আজমিরে ঘুমাইয়া। ওরে এই জগৎ করিলা পাগল তুমি আজমিরে ঘুমাইয়া। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার, রাজা পৃথ্বীরাজের অসংখ্য সৈন্য, অসংখ্য সেনা ছাউনিতে ক্যান্টেলমেনে অসংখ্য সেনা খাজা আজমিরির সাথে যুদ্ধ করার জন্য যখন রাজা পৃথ্বীরাজে অর্ডার দেয়, তোমরা যুদ্ধের রণরঙ্গনের সাজন সাজ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা গরিবের নওয়াজের কোনো অস্ত্র নাই, মেশিন গান নাই, আল্লাহু আকবার বলেন না, ট্যাঙ্ক নাই, জঙ্গি বিমান নাই। ওরে মুসলমান বুঝিয়া কেন বুঝো না? সেনাবাহিনীরা যখন খাজা গরিবে নওয়াজের সাথে যুদ্ধ করার জন্য রণাঙ্গনের পোশাক পরে সমস্ত সেনারা অন্ধ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সেনারা অন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার, হযরতে বাবা মাইনুদ্দিন মিল্লাত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে, আমি স্বল্প সময় কথাটা গোছাই বলতেছি। খাজা মাইনুদ্দিন চিশতি, বন্ধুরা আমার, রাজা পৃথ্বীরাজ ধ্বংস হইল, তার রাজত্ব শেষ হয়ে গেল। খাজা মাইনুদ্দিনের হাতে ভারতবর্ষ চলিয়ে আসলো। তাই নরে শুধু মুসলমান ইমানদার 90 লক্ষ কাফের মুসলমান হইয়া পয়াত হইয়া গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ হয়েছে? আমার মতন মালনা কতজন বানাইতে পারগুম? মাইজবান্ডারে আহমদুল্লাহ কেবলা বানাইছে, সুবহানাল্লাহ কন্যা। কালিয়াপুরের মোল্লা কাজিমউদ্দিন সাহেব বানাইছে, বলেন না। সাসিনা নাসার আহমদ সাহেব বানাইছে। জৈনপুরে মাল্লা কেরামত আলী সাহেব বানাইছে। শাহপুরে সুবান সাহেব বানাইছে, সুবহানাল্লাহ বলেন না। বাবা শাহজালাল ইয়ামনি বানাইছে, সুবহানাল্লাহ বলেন না। সাসিনা দরবার শরীফ বানাইছে, সুবহানাল্লাহ কন্যা। কইতেছি তো বাবা, কুমিল্লা বলছি, শাহপুরে সুবান সাহেব বানাইছে, আল্লাহু আকবার কন্যা। কালিয়াপুরের আব্দুল রহমান সাহেবের হাতে অসংখ্য বিজাতিরা মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ কন্যা। মাইজবান্ডারে গোলাম রহমান সাহেব, আহমদুল্লাহ সাহেবের হাতে অনেক মুসলমান হয়েছে বিজাতিরা, সুবহানাল্লাহ কন্যা। শুধু মুসলমান হন নাই, এই বেত্তমিজের দলেরা মাইজবান্ডারে আহমদুল্লাহ গোলাম রহমান সাহেবের হাতে সাকরাপুরের পিসাব রজ্জব আলী সাহেব খেলাফত লাভ করিয়াছেন। সত্য বলছেন কিনা ভাই? খেলাফত লাভ করিয়াছেন। দুগাইয়া সাদপুরের পিসাব খেলাফত লাভ করিয়াছেন। সাকরাপুরের মোহনপুরের পিসাব খেলাফত লাভ করিয়াছেন। সুরেশ্বর দরবার শরীফ খেলাফত লাভ করিয়াছেন, সুবহানাল্লাহ কন্যা। রায়পুরের পিসাব, সুরেশ্বরের পিসাব খেলাফত লাভ করিয়াছেন, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, মোহনপুরের পিসাব খেলাফত লাভ করিয়াছেন, সুবহানাল্লাহ বলেন না। রাজাপুরের পিসাব খেলাফত লাভ করিয়াছে, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর অলিগণ আল্লাহর অলি বানাইয়াছে, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ বলেন না। আবার বলেন সুবহানাল্লাহ। প্রাণের অতই ডুব দিই না, সুপ খাইলি না, এসকেরে দরিয়ায় রে পাগেলা মুসলমান।
একটা মারফতের শের গাইতেছি। ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ গাইলি না এশকের দরিয়ায় রে পাগেলা মুসলমান, ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায়। ও মনরে আরে ফাঁকেতে ফাঞ্জাতন না ফাঁকে নিরানজন, ও মনরে আরে ফাঁকেতে ফাঞ্জাতন না ফাঁকে নিরানজন। ওরে না ফাঁক জিনিস আমার মাওলা রাখছে কোন জায়গায় রে পাগেলা মুসলমান, ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ গাইলি না এশকের দরিয়ায় রে পাগেলা মুসলমান, ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায়। ও মনরে আরে মক্কা আর মদিনার ঘরে সোনার সিন্ধুকে নড়ে চড়ে, ওরে ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, ওরে সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, ওরে সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা। ওরে নবী প্রেমিক বিনে তালা খোলা বিষমে দায়ে রে পাগেলা মুসলমান, ওরে ফিরের মুরিদ বিনে তালা খোলা বিষমে দায়ে রে পাগেলা মুসলমান, ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না এশকের দরিয়ায় রে পাগেলা মুসলমান, ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায়। ও মনরে আরে শরীয়তের নাও বানাইয়া মারফতের বইটা দরিয়া, এই বেড়া কার দ্বারা সিন্নি খালি মোল্লা সিন্নি না বেড়া। ও মনরে আরে শরীয়তের নাও বানাইয়া মারফতের বইটা দরিয়া, ইমাম হাসেন হোসেন দুই দারে দাঁড়ায়, ওরে মা ফাতেমা শিকলে হইয়া রাখছে নৌকায় আটকাইয়া, ওরে মা ফাতেমা শিকলে হইয়া রাখছে নৌকায় আটকাইয়া, ওরে সাবি দিছিল আলী মোর তো যায় রে পাগেলা মুসলমান, ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না এশকের দরিয়ায় রে পাগেলা মুসলমান, ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায়। আল্লাহু আকবার বলেন না। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, লম্বা কথা কইও না। কোরআন মাজিদে 6666 আয়াতে আমি লালা এক দাফড়ি এখন ওয়াজ করি, মাত্র 519 আয়াত। সুবহানাল্লাহ কন্যা তরিকতের আয়াত কই সোনার চান্দরা, হাকিকতের আয়াত কই, মারফতের আয়াত কই? 500 আয়াত নিয়ে হতুয়া দিও না, নাউজুবিল্লাহ বলেন না। 500 আয়াত নিয়ে হতুয়া দিও না। তরিকতের হাকিকতের মারফতের আয়াতগুলি কই, তরিকতের 1900 আয়াত কই। সুবহানাল্লাহ কইতেন নি কিও ভাইয়ের নামটা? ও আমার শ্রদ্ধ ভাই ডাক্তার রুহুল আমিন আর সেখানে মাইজবান্ডারি। সুবহানাল্লাহ বলেন না। খাদেম মাইজবান্ডার দরবার শরীফ। আমি আমার ভাইকে দোয়া করি আল্লাহ তার হায়াতে তৈবা দান করো, আমিন আমিন। আমি মজলুম মানুষ, আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দিও, আমিন আমিন আমিন। আমার ভাই রুহুল আমিন, ডাক্তার রুহুল আমিন আর সেখানে মাইজবান্ডারি। সুবহানাল্লাহ বলেন না। শরীয়তের বলছিলাম 500 আয়াত। এলমে শরীয়ত শিক্ষা করা যেমনি করি ফরজ, ডাক্তার সাহেব রুহুল আমিন ভাই, এমনি এলমে শরীয়ত শিক্ষা করা যেমনি করি ফরজ, এলমে তরিকত শিক্ষা করা তেমনি করি ফরজ। এলমে তরিকত শিক্ষা করা যেমনি করি ফরজ, এলমে হাকিকত শিক্ষা করা তেমনি করি ফরজ। এলমে হাকিকত শিক্ষা করা যেমনি করি ফরজ, এলমে মারফত শিক্ষা করা তেমনি করি ফরজ। সুবহানাল্লাহ বলেন না। আইব শুধু শরীয়ত নি হবে? আমাদের মাহাজাবের ইমাম, সারি মাহাজাবের ইমাম, আমাদের যিনি মাহাজাবের ইমাম, এত বড় দার্শনিক,
এক পারা কোরআন শরীফ দিয়ে এক রাকাত নামাজ যিনি আদায় করতেন, সুবহানাল্লাহ বলেন না। এক পারা কোরআন শরীফ এক রাকাত নামাজে তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন না। ডাইন পাও ব্যথা হয়ে গেলে বাম পায়ের উপরে উনি ভর রাখতেন, বাম পাও ব্যথা হয়ে গেলে ডাইন পায়ের উপরে উনি ভর রাখতেন। এত বড় দার্শনিক, যিনি 600-র বেশি কিতাব লিখছেন, যিনি এত বড় দার্শনিক, আমাদের মাযহাবের ইমাম, উনার নাম হলো নুমান ইবনে সাবেত, সুবহানাল্লাহ বলেন না। উনার নামটা মনে রাখবেন, নুমান ইবনে সাবেত। ইসলামী ফাউন্ডেশন পর্যন্ত ওয়াজটা যাইব, সুবহানাল্লাহ বলেন না। নুমান ইবনে সাবেত, নুমান ইবনে সাবেত এত ইবাদত করিও আল্লাহ দেখার পথ পায় না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ দেখার পথ পায় না। আমি মারফতের একটা ফতোয়া দিতেছি, যারা আমরা ইমাম আবু হানিফা সাহেবের মাযহাবের লোক, আল্লাহ দেখার কি পায় না, পথ পায় না। আল্লাহকে, আল্লাহর দিদার নসিব হয় না, আমার রসুল কর দিদার নসিব হয় না, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার গভীর মনোযোগ। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখতেছে কে জানি বলতেছে, ও নুমান ইবনে সাবেত, তুমি তো শরীয়ত নিয়ে পায়বন্দি আছো, কোরআন সুন্নাহ নিয়ে আছো। নুমান, তুমি আল্লাহর নৈকটতা লাভ করতে পারো নাই, আমার রসুলের দিদার তোমার নসিব হয় নাই। তুমি যদি আল্লাহর নৈকটতা লাভ করতে চাও, আমার মদিনার দিদার যদি নসিব হইতে চাও, মদিনা যদি দেখতে চাও, তুমি একজন পীর মুর্শিদের সোহবতে চলে যাও, সুবহানাল্লাহ। কার কাছে চলে যাইতো? মুর্শিদ গুণমণিও তুমি পরশমণিও লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ গুণমণিও তুমি পরশমণিও লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ নামদার শরণ হইয়াছে, বিনা দুধে দই ভাতিয়া তারা মাখন গো তৈলাছে। মুর্শিদ নামদার শরণ হইয়াছে, বিনা দুধে দই ভাতিয়া তারা মাখন গো তৈলাছে। ওরে সেই মাখনকে বক্ষণ করিলে, ওরে সেই মাখনকে বক্ষণ করিলে তোমার মরণের ভয় থাকে না। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ গুণমণিও তুমি পরশমণিও লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। ওরে যাইনা লো তোরে পীরের সনে, ওরে আশেক যাইনা লো তোরে পীরের সনে। সাপের মুখে বেংডাকে তবু সাপে আহার গোনাহি করে। ওরে আশেক যাইনা লো তোরে পীরের সনে। সাপের মুখে বেংডাকে তবু সাপে আহার গোনাহি করে। ওরে আশেক বুঝি সাপে রোজা গোরাই কাছে। ওরে আশেক বুঝি হিসাবে রোজা গোরাই কাছে। মুর্শিদ গুণমণিও তুমি পরশমণিও লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। আল্লাহু আকবার বলেন না। সাপের মুখে ব্যাং ডাকে তবু সাপে মাথা নাহি লাড়ে। আসি, আমি শেষ করে দিচ্ছি। আবু হানিফা সাহেবের কথা, রুহুল আমিন ভাইকে পাই, আমি একজন আশেক ভাই পাইছি। এখানে সবাই আশেক, আমি সবচেয়ে নাগণ্য। এনে আমি সবচেয়ে, যারা শিল্পীবিন্দু আছেন আপনারা স্টেজে চলে আসেন। আর আমরাও আজকে খুব খুশি হইলাম, আমাদের
এই একজন আশেকের লোক মাওলানা মকবুল আহমদ সাহেব আজকে হয়তো আপনাদের এখানে ওয়াজ করতেছে। আমিও নিজেও কোনোদিন ওয়াজে আসলে উঠি না, কিন্তু আজকে উঠতে বাধ্য হইলাম। তরিকতের ভাই, কিন্তু ওনার ওয়াজ খুবই মূল্যবান এবং কি 50,000 60,000 টাকা দিয়েও তো অনেকে ওয়াজই আনে। তবে যারা আশেকান বিন্দু আছেন তারা একটু ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের কালাম ভান্ডারি আপনি উপরে উঠেন, যন্ত্রপাতিগুলো আপনারা ঠিক করেন। আমার ভাই 2 আওয়ার কথা বলার জন্য এবং কি সামান্য একটু ওয়াজ আছে, এই ওয়াজের মাধ্যমে শেষ করে দিচ্ছে। তবে যারা দূরে আছেন ঘোরাফেরা করতেছেন তারা ভিতরে চলে আসুন। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ভাই আশেকানে মাইজভান্ডারি ডাক্তার রুহুল আমিন ভাইকে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ভাইয়ের হায়াতের মাঝে বরকত দেখ। আমিন করতেন না? আমিন। ভালো মানুষের জন্য দোয়া করতে অসুবিধা কি? আর যারা খারাপ লোক তাদের জন্য দোয়া করবেন, অভিশাপ দিবেন না। আল্লাহ তুমি তাকে কি করো? হেদায়েত নসিব করো। সুবহানাল্লাহ বলেন না। গত শনিবারে আমি এইখানে আপনাদের এখানে হেলালি সাহেব বাবাজানের এখানে আলোচনা করে গেছি, জানেন তো? এমনি আমি প্রত্যেক বছর এখানে আসি, আপনাদের এলাকা আসি, হোসেনপুর বাজার আসি, রাজাপুরা আসি, খাজুরিয়া আসি। আল্লাহু আকবার বলেন না। তো ব্যাপার হয়েছে কি, এলমে শরীয়ত আমি শেষ করে দিচ্ছি, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, এই 4টি জিনিসে লাগবো পরিপূর্ণভাবে মুসলমান হইতে হইলে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দেখার স্বাদ পায় নাই। আশেকানে মাইজভান্ডারি আল্লাহ দেখার কোনো পথ পায় নাই। আল্লাহ কোন সাধন করলে আল্লাহকে পাইব, কোন সাধন করলে আমার মদিনার দিদার নসিব হইব। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, কোন তিনার পীর ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি মনে থাকবো নি, ওনার নাম হইল নোমান ইবনে সাবেত। নোমান ইবনে সাবেত, আবু হানিফা সাহেবের আসল নাম হইল নোমান ইবনে সাবেত। উনি কার্পের ব্যবসা করতেন। সুবহানাল্লাহ বলেন না। লুঙ্গির ব্যবসা করতেন। হুজুর না মিশা কথা বলছি? বন্ধুরা আমার গভীর মনোযোগ। প্রতি রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তেন। বন্ধুরে গভীর মনোযোগ। কিন্তু আল্লাহর নৈকটতা লাভ করতে পারেন নাই। মদিনার দিদারও নসিব হয় নাই। কেননা শুধু শরীয়ত নিয়ে উনি সামনের দিকে অগ্রসর হইতে পারেন নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহিকে ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখলেন উনি। সুবহানাল্লাহ বলেন না। ইমাম বাকের ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো শরীয়ত নিয়ে আসো, তুমি আমার খানকা শরীফে আসো। আমি তোমাকে আল্লাহ তো দেখতে পাও নাই, আল্লাহ রাসূলের দিদারও তোমার নসিব হয় নাই। তুমি আমার সহবতে আসো বাবা, আমার খানকা আসো, আমার খানকা আমার খেদমত করো। আমি আল্লাহ পর্যন্ত, মদিনা পর্যন্ত তোমাকে পৌঁছাইয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার 3 মাস অতিবাহিত হয়ে গেল। শরীয়তের সমস্ত কার্যকলাপগুলি বন্ধ করিয়া ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির আব্বার নাম হইল হযরত জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি। হযরত জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহির বাবার নাম হইল ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার আসেন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি খানকা শরীফে ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির খেদমত করা শুরু করলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি